আপনি কি জানেন আপনার জীবনের আসল শক্তি কি? ব্যর্থতা, হতাশা আর মানুষের নেতিবাচক কথায় ভেঙে পড়েছেন? তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। মুহাম্মদ সলিহিন ওয়াহিদ বলছেন, জীবনের পথে চলতে গেলে আপনার মূল হাতিয়ার শুধু তিনটি: সততা, ধৈর্য, আত্মবিশ্বাস। মূল ভিডিও শুরু করা যাক। আত্মবিশ্বাস, সাহস ও মূলনীতি। ১. জীবনে একটা কথা মনে রাখবে: সততা, ধৈর্য, আত্মবিশ্বাস তোমার মূল শক্তি। ২. মিথ্যা, অন্যায় আর অর্থের কাছে করিও না মাথা নত। তুমি বীর, তুমি শ্রেষ্ঠ। ৩. পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাকে আমার সত্য থেকে আলাদা করতে পারে। ৪. আমি তাদের কাছে হয়তো মূল্যহীন, কিন্তু আমি ব্যর্থ হয়ে যাওয়ার লোক নই। ঘুরে দাঁড়ানোর জন্যে ছুটে চলেছি রাত্রিদিন। ৫. পরের হক করিও না নষ্ট, বিবেকের দুয়ার করিও না বন্ধ। আমি ভাই এমনি অন্ধ, সোনা খুঁজি আর লোহা কুড়াই, বুঝি না ভালো মন্দ। ৬. জীবনে বারবার হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা, ইনশাআল্লাহ একদিন সফল হব। ৭. জীবনের গল্পটা একদিনেরই তৈরি করা যায় না, তাই পথে চলতে চলতে আত্মবিশ্বাসটা ধরে রাখা অত্যন্ত প্রয়োজন। ৮. প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন দিয়ে শুরু করো: তুমি কি তোমার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছিলে? ব্যর্থতা, সফলতা সে তো পরবর্তী ব্যাপার। ৯. জীবনের ঝুঁকি নাও, তাহলে গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। ১০. তুমি কখনোই সময়কে বদলাতে পারবে না, তুমি চাইলে নিজেকে সময়ের সাথে বদলে নিতে পারো। ১১. মানুষ মরে যায়, পথে রয়ে যায়, কিন্তু তার কথা রয়ে যায় স্মৃতি, ইতিহাস হয়ে কথা কয়। ১২. অতীত বিস্তৃত, বর্তমানে শুধু মাখামাখি, ভবিষ্যতের চিন্তা নাই, এ তো ক্ষণিকের ঘরবাড়ি। সবাই তো একদিন মরে ছেড়ে যাবে, রবে না কেউ পাশে। একা কবর ঘরে শয়ন, তখন কিসের আশা বাঁচে? ১৩. জীবনে কিছু পরিস্থিতি আসে যা হয়তো ফ্যামিলির আসল রূপ ও আত্মীয় স্বজনের ব্যবহার তোমাকে অনেক পরিবর্তন করে দেবে। ১৪. পড়াশোনা শিখে মানুষ নয়, আমি চাই আমার সন্তান মানুষ হয়ে পড়াশোনা শিখবে, যদি তার সেই অদম্য লক্ষ্যটা মানবিকতা থাকে। ১৫. আমাদের সমাজে শিক্ষিত নামের একটি অস্ত্র আছে, কিন্তু তা ব্যবহার করার মতো বুদ্ধি নেই। ১৬. নারী যেভাবে ঘর ছেলেছে, যদিও উদ্দেশ্য বেঁচে থাকার, কিন্তু তার ভবিষ্যৎ ভালো নয়। ১৭. প্রকৃত ভালোবাসায় পাওয়ার কোনো হিসেব থাকে না, যা থাকে শুধু দিয়ে যাওয়া। ১৮. যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে নিয়ে স্বপ্ন দেখাটা বোকামি। ১৯. ভালো রাখার মালিক আল্লাহ, আমার শুধু চেষ্টা করে যাওয়ার পালা। ২০. প্রত্যাশা থাকা ভালো, কিন্তু সেটা কোনো মানুষের উপর নয়, সৃষ্টিকর্তার উপরে। ২১. জন্মটা যে পরিবারেই হোক, ধর্মকর্মটা যে একান্তই আমার। এই ভিডিওটা দেখে আপনার কোন মানিটির সাথে জীবনের মিল খুঁজে পেলেন কমেন্ট করে জানাবেন।